আসলে জাকির খান শুধু নারায়ণগঞ্জে না, বাংলাদেশের একটা ব্র্যান্ড। জাকির খানকে ভালোবেসে অনেক কর্মী সমর্থক আসবে, বিপুল সংখ্যক কর্মী সমর্থক। আমরা অনেকে দাওয়াত দিই, আমরা শুধু দেবকবাসী আমরাই তাকে নিয়ে বরণ করব, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে হয়তো অনেক ধরনের হয়তো। সেই কারণে আমরা আজকে অ্যাডভোকেট রাজীব মন্ডলের নেতৃত্বে এসপি অফিসে একটি আবেদনপত্র দেওয়া হয়েছে, যাতে প্রশাসনিকভাবে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে প্রোটেকশন দেন। আমরা সেইভাবেই প্রোটেকশন নিয়ে আমরা যাতে বাড়িতে ফিরতে পারি, যাতে কোনো বিশৃঙ্খলা কেউ যাতে করতে না পারে, কেউ যাতে উস্কানিমূলকভাবে আমাদের এখানে ষড়যন্ত্রমূলকভাবে কেউ যাতে কোনো বিঘ্ন করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টির জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীকাল 13 এপ্রিল নারায়ণগঞ্জ মাটির মানুষের নেতা জাকির খান সকল মিথ্যে মামলার বেড়াজাল পেরিয়ে মুক্তি পাচ্ছে। আমাদের দেবকবাসী এবং নারায়ণগঞ্জবাসী এই জন্য অনেক আনন্দিত। আর জাকির খানের মামলাগুলি প্রথম থেকেই আমি ওনার আইনজীবী হিসেবে যে নিযুক্ত ছিলাম, এবং ওনার যে মামলাগুলি ছিল আইনিভাবে মোকাবেলা করেছি, আমি করেছি। আমার সাথে আমাদের নারায়ণগঞ্জ ভাড়ের আর অন্য আইনজীবীরা ছিল। তো এতদিন পরে আমার যে লড়াইটা ছিল জাকির খানের পক্ষে, সত্যের পক্ষে, এই লড়াই বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ মাটির মানুষের সকলের আকাঙ্ক্ষা পূরণ হবে আগামীকাল। আমাদের মাঝে যে আনন্দ, এই আনন্দের ভাষা প্রকাশ করে আসলে বোঝানো যাবে না যে আমরা দেবকবাসী, নারায়ণগঞ্জবাসী আমরা কতটা আনন্দিত। দীর্ঘদিন পরে আমাদের নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, মহানগর বিএনপির অন্যতম নেতা, যার নেতৃত্বে নারায়ণগঞ্জের 5টি আসনই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিকে ভোট দিয়েছিলাম, সেই নেতা আগামীকাল আমাদের মাঝে আসছে। আমরা তাকে বরণ করার জন্য আমরা সবাই প্রস্তুত, দেবকবাসী প্রস্তুত। আমরা তাকে বরণ করব। তিনি আমাদের মাঝে এসে আসবেন, তিনি আমাদের মাঝে এসে নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী করবেন। নারায়ণগঞ্জ বিএনপিতে উনি একটা পরিবর্তনের ইচ্ছা, আমরা যে পরিবর্তন হয়তো ইনশাল্লাহ আশা করি যে নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী করার জন্য জাকির খানের মতো একজন নেতা প্রয়োজন। কারণ উনি একজন পরিচ্ছন্ন নেতা, তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ, সাজানো অভিযোগ ছিল, যেগুলি সকল মামলা, সকল মিথ্যা অভিযোগগুলি আজকে সত্য, এগুলি সব কিছুই, এই অভিযোগগুলি যে অসত্য, মিথ্যা, তা আজ প্রমাণিত হয়েছে। তাই সে মুক্ত হয়ে আজকে আমাদের মাঝে আসছেন। আমরা বিএনপি থেকে যারা আমরা দল করি, আমরা আশাবাদী দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন জাকির খান, এটাই আমরা একমাত্র আশা করি। পাশাপাশি আমাদের নেতা জাকির খানের নাম ভাঙিয়ে অনেক অনেক অপকর্ম হয়তো আমরাও কিছুটা পেয়েছি, তবে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমিও জাকির ভাইয়ের পক্ষ থেকে এটুকু বলবো, যারা তার নাম ভাঙিয়ে এই ধরনের অপকর্ম করার চেষ্টা করছেন, তাদেরকে প্রশাসন কাছে আমরা জোর দাবি জানাই, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। কারণ জাকির খান একজন পরিচ্ছন্ন রাজনীতি হিসাবে আগামীতে আবির্ভূত হবেন, এটাই আমরা আশা করি, আমরা এটাই কামনা করি। তাই আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে আহ্বান জানাবো, আসুন আমরা জাকির খানকে বরণ করি। জাকির খানকে নিয়ে আমরা আগামী দিনের বিএনপি শক্তিশালী করার জন্য যা কিছু দরকার, যা কিছু পরামর্শ, সব কিছু আমরা জাকির খানকে দেই, যাতে তিনি আগামীতে এই নারায়ণগঞ্জ বিএনপিকে পরিচালিত করতে পারে, সেই আশাই ব্যক্ত করছি। আগামীকালকে আমাদের কোনো কর্মসূচি না। আগামীকাল আমাদের হলো, যেহেতু আমরা দেবকবাসী, আমরা বিএনপি যারা রাজনীতি করি, দলের নেতাকর্মী সকলে মিলেমিশে আমরা জেলগেট থেকে আমাদের নেতাকে নিয়ে আমরা হয়তো শহর একটু প্রদক্ষিণ করে আমরা বাড়িতে ফিরে আসবো, এবং তিনি তার বাবার কবর জিয়ারত করবেন, জিয়ারত করে বাসা চলে যাবেন। এটাই আমাদের কর্মসূচি।